কিশোরগঞ্জে এবার বোরো ধানের ভালো ফলন হলেও ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। তার উপর ডিজেল সংকটে ধান কাটা ও মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও বৃষ্টিতে হাওরের কিছু এলাকায় তলিয়ে গেছে ধান। সব গেছে গা তল হইয়া, মানে বাচ্চা কাচ্চা কি করে ফালি বা নিজেরা কেমনে চলি, এই দুঃখ আমরা কই কই কার কাছে যাই। জমি জমা পানি তলেছে, মানুষে কাটতেছে, এটা মনে করেন নৌকাতে আনন্দ লাগে, কামলার দর বেশি, রাস্তাঘাটের যে হাল অবস্থা, কাটতে আনলো রাস্তা দাম নেওয়া যায় না। গৃহস্থী করে আমরা কিন্তু কিছু লাভ পাইতাম না, এবছর অনেক লস যাইব। যারা বেশি বেশি গৃহস্থী করতেছে এরা তো অনেক হাইতাস করতেছে। খাইটা টানতেইব আমাদের, অথচ আমরা গাড়িও পাই না, তেলের লেগে গাড়ি যেতে পারে না। আমরা এই একটা সমস্যার মধ্যে বর্তমানে আছি। ডিজেলের কারণে জমি কাটতে পারতেছি না, জমির এখন রেট বেশি নিতেছে, কাটা রেট বেশি, আনা রেট বেশি নিতেছে। ডিজেলের মূল্য বৃদ্ধি ও সংকটে শেষ সময়ে এসে বেড়েছে উৎপাদন খরচ। আর ফসল তলিয়ে যাওয়ায় অনেককেই আধা পাকা ধান কেটে নিতে হচ্ছে। এই দুই ক্ষতির বিষয়টি মাথায় রেখে কৃষকদের তালিকা করছে কৃষি বিভাগ। কৃষি পণ্যের যে উৎপাদন খরচ, এর সাথে সমন্বয় রেখে যেন তার বিক্রয় মূল্যটা নির্ধারণ করা হয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করি। এই বছরও আমরা বোরো ধানের কেজি প্রতি এবং একর প্রতি যে উৎপাদন খরচ সেটি সরকারকে জানিয়েছি, এবং সম্প্রতি আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে একটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা কেজি প্রতি এবং একর প্রতি উৎপাদন খরচ সরকারকে অবহিত করেছি। এবছর কিশোরগঞ্জে 1,68,262 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।